নমস্কার বন্ধুরা, আশা করব আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজ আমি আপনাদের সাথে কেকের একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো তার জন্য যা যা উপকরণ লাগবে তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলুন রেসিপিটা আরম্ভ করি। তো এখানে দেখুন আমি একটা কাচের বোল নিয়ে নিয়েছি। এই দেখুন কাপটা নিয়েছি, এই কাপের মাপ করেই আমি সমস্ত উপকরণগুলো ব্যবহার করব। তো কতটা কী লাগবে সেটাও আমি আপনাদেরকে বলে দেবো। তো আমি একটা চকলেট কেক বানাবো। তো ধরুন এই কাপটা নিয়েছি, এই কাপের আমি 1 কাপ ময়দা নেব। তো প্রথমে আমি নিচ্ছি তেল। 1 কাপ যেহেতু ময়দা নেব, আমি হাফ কাপ তেল নিয়ে নিচ্ছি। হাফ কাপের থেকে একটু কম আছে। আমি নিরামিষ কেক বানাচ্ছি, আপনারা চাইলে এটাতে ডিম ব্যবহার করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এই যে কাপটা দেখছেন, এই কাপটার হাফ কাপ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটাতে আমি আর চিনিটা ঢালবো না, তেল আছে যেহেতু। তো আমি এটা মেপেই আমি গুঁড়োটা করেছি, এটা সরাসরি এখানে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। বেকিং পাউডার, যেটা আমি 1 কাপ ময়দার করব, তো তার জন্য দিচ্ছি ফুল 1 চামচ। চামচটা কিন্তু একটু বড় মাপের আছে। আর হাফ চামচ সোডা দিয়ে দিচ্ছি। দেখুন এই যে একটা ছোটো চামচ আছে, এই চামচটারই 1 চামচ বেকিং পাউডার, বেকিং সোডা, চিনির গুঁড়ো আর সাদা তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। হয়ে গেছে ফেটানো। তো এইটাতে আমি ময়দা দিচ্ছি। এখন কাপের মাপ করে দেবো ময়দাটা। এই যে 1 কাপ হয়ে গেছে দেখুন। এই ময়দাটা দিয়ে দিলাম। এরপর আমি দুধ নিয়েছি, নর্মাল টেম্পারেচার আছে দুধ। এই দুধ দিয়ে মেখে নিচ্ছি। অল্প অল্প দুধ দেবো, দিয়ে ব্যাটারটা রেডি করে নেব। তো বন্ধুরা দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চকো পাউডার, এক চামচ, আর একটু সামান্য দিয়ে দিলাম। এটাকে খুব ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। ব্যাটার রেডি করার সময় কিন্তু সব সময় এক পাশ থেকেই দেবেন, এই দুদিক থেকে এরকমভাবে ঘুরিয়ে দেবেন না, এরকমভাবে। আমি এখানে দেখুন একটা কেক তৈরি করার পট নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা খুব ভালো করে চারদিক থেকে মাখিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি একটু ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে এইভাবে চারপাশে ঘুরিয়ে দিচ্ছি। এটা আপনার পেপারের কাজ করবে। তো আমি কুকারে বানাবো,
কেকটা, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। আর আমি যেভাবে কেকটা বানাচ্ছি ঠিক সেইভাবে বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। তো দেখুন আমি চারপাশ থেকে লাগিয়ে দিয়েছি ময়দাটা। এখন এর মধ্যে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। আপনারা যখন করবেন কেক তখন ঠিক এইভাবে যেন স্মুথভাবে পড়ে দেখবেন, তখন জানবেন যে ব্যাটারটা ঠিকঠাক রেডি হয়েছে। তো দেখুন আমি তো রেডি করে নিয়েছি পাত্রটা, এখন এর মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা ময়দা দিয়ে যদি না বানাতে চান আটা দিয়ে বানিয়ে দেখবেন, আটা দিয়ে বানালেও কিন্তু খুবই সুন্দর হবে। তো রেডি হয়ে গেছে। এর মধ্যে কিছু আমি ড্রাই ফ্রুটস ব্যবহার করব, তো সেগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। তো এর মধ্যে একটু সামান্য ময়দা মাখিয়ে নেব, দিলে একসাথে লেগে যাবে না। সামান্য একটু ময়দা মাখিয়ে নিচ্ছি। উপর থেকে এগুলো এখন ছড়িয়ে দিচ্ছি আমি। আপনারা যেমন চাইবেন সেরকমভাবে দিয়ে দেবেন। ড্রাই ফ্রুটস বলতে আমি এখানে কিশমিশ নিয়েছি, আমন্ড, বাদাম, মোরব্বা আর চেরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন রেডি করে নিয়েছি। এখন এটাকে আমি ওভেনে বসিয়ে দিচ্ছি। তো আমি কুকারেই বানাবো, প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, তাদের ভিতরে একটা স্ট্যান্ডও দিয়ে দিয়েছি। এখন স্ট্যান্ডের উপরে এই পটটা আমি বসিয়ে দিচ্ছি। আর মিডিয়াম টু লো হিটে আমি কেকটা বানাবো। 25 থেকে 30 মিনিট পর্যন্ত রাখবো, তারপর খুলে দেখব। যদি না হয়ে থাকে তো আর একটু হিটে আমি দিয়ে দেবো। তো এই কুকারটা কিন্তু দেখুন আমি ঢাকনার শুধু গার্ডারটা আছে, এর হুইসেলটা কিন্তু আমি খুলে রেখে দিয়েছি। এবার এটাকে আমি আটকে দিচ্ছি। তো 25 মিনিট পর আমি চলে এসেছি। তো বন্ধুরা দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। তো এটা একটা কাঠি দিয়ে একটা দেখছি, একটা স্টিক দিয়ে ঠিকঠাক হয়েছে না হয়নি। তো দেখুন বন্ধুরা কাঠির গায়ে একটু লেগে নেই, তার মানে বুঝতে পারা যাচ্ছে যে এটা ঠিকঠাক হয়ে গেছে। তো এটা ঠান্ডা হয়ে গেলে ঢেলে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখে বলবেন কেমন হয়েছে। তো আপনারা বাড়িতে এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন কত সুন্দর নরম হয়েছে, তুলতুলে একদম। আপনারা এইভাবে বানাবেন, দেখবেন খুব ভালো হবে। তো আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখছেন তো বন্ধুরা ভিতরটা কি সুন্দর হয়েছে একদম। আপনারা এভাবে বাড়িতে বানান, ছোট থেকে বড় সবাইকে দিন বানিয়ে, দেখবেন সবারই খুব ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব।